এখন 2024 ফুড সাপ্লাই সেকেন্ড শিফট। যদি পরীক্ষা বাতিল হয়েছে কিন্তু কোশ্চেনগুলো দেখে নাও। সেকেন্ড শিফটটা এখন তুললাম, সেকেন্ড শিফটে সব থেকে সোজা, তাকে বলা হচ্ছে ইজি। ঠিক আছে, কি বলছো দেখো। 1 নম্বরে বিক্রয় মূল্য এত টাকা, ডিসকাউন্ট দেওয়া হয় বস্তুটির ধার্য মূল্য। আমরা ধরে রাখছিলাম এর থেকেও বেশি দাম। বিক্রয় মূল্য এত টাকা, 4% ডিসকাউন্ট দেওয়া হয়, তাহলে 4% ডিসকাউন্ট দেওয়া, এটা বিক্রয়, এটা ডিসকাউন্ট দিয়েও এটা, এগুলো কথা কিন্তু একটু মানে বুঝতে হবে টাকা। তাহলে বুঝে গেছি আমি 96, 100, 1920 কত, কারণ ধার্য মূল্য বেশি হবে। 6 দুগুণ 12, 9 দুগুণ 18, তার মানে 20, তার মানে 2000। বুঝে গেছো 1 টাকাতে অঙ্ক হয়ে গেল তোমার। দেখ পরে দেখ দিদিমণি। এপিজে আব্দুল কালাম ছিলেন একজন প্রখ্যাত বিজ্ঞানী। নিম্নলিখিত একটি বৈজ্ঞানিক পরিভাষা অ্যাসিড হচ্ছে, নিম্নলিখিত বৈজ্ঞানিক পরিভাষা অ্যাসফরবিক অ্যাসিড ভিটামিন সি। বাক স্বাধীনতার অধিকার রয়েছে মৌলিক অধিকারে। কিছু পরিমাণ টাকা 2 বছর বা 4% সরল সুদ চক্রবৃদ্ধি অন্তর 1 টাকা টাকার পরিমাণ নির্ভর। দেখো এইগুলো দেখার সাথে এই বার্ষিক সরল সুদ আর চক্রবৃদ্ধি 2 বছর, 1 বছর তো সরল সুদও যা, চক্রবৃদ্ধি সুদ আসা যাও 1 বছর সুদ বের করো। তাহলে 1 বছরের 2 বছরের সরল সুদ কত? সরল সুদ হচ্ছে তুমি জানো কত, 1 বছরে 4 টাকা হলে 2 বছরে 8 টাকা, মানে 4। আর চক্রবৃদ্ধির ক্ষেত্রে এটা সিম্পল ইন্টারেস্ট। চক্রবৃদ্ধির কম্পাউন্ডের ক্ষেত্রে প্রথম বছরেরটা 4 টাকায়, পরের বছরেরটা 4-এর উপর, মানে 4 প্লাস, মানে অ্যাকচুয়ালি এইটার উপরে যে ইন্টারেস্টটা বেশি, এইটার জন্যই এই অঙ্ক। তাহলে 4-এর 4% মানে 0.16, আসল তখন 100, 0.16 তখন আসল 100, 1 যখন কত, 4 4 16, 4 25 100, 4 দিয়ে 4 25 100, 625 টাকা, মানে সব 2 টাকাতে হওয়ার মতো। এগুলো সব অঙ্ক 2 টাকাতে হওয়ার মতো। এখন 0.16 কি ব্যাপার, পরে বোঝায় ভাঙায় বলবো, এখন তাড়াতাড়ি করবো, পরে ভাঙায় বলে দেবো। হ্যাঁ, আচ্ছা কত, 625। এখানে অ্যান্সারটা টিক মার্ক দিয়ে দিলাম। এখানে কি বলছে দেখো, এই কিছু না, মানে এইটা মনে করো 12.5 মনে করো, এটাকে 12.5, এটা কত 12.5, এটা গুণ x স্কয়ার। বুঝে গেছো তুমি, বুঝে গেছো। 50 গুণন 12.5 x স্কয়ার, এটাকে তুলে দাও, 5 দুগুণ 10, 5 দুগুণ 10, অথবা ছাড়ো, এটাকে দশমিক তুলে দিচ্ছ, এটাকে রাখো, এরকমই রাখো, তাহলে আরো সুবিধা হবে। এই শূন্য শূন্য করে দাও, দশমিক উঠে গেছে কিন্তু। তাহলে একটু আগেই জানলা এক্স স্কয়ার, যদি বর্গমূল করতাম তাহলে x সমান সমান হয়তো 25 হইতো। কি করে দেখে নাও, 5 গুণন 5 গুণন 5 গুণন 5, 5 5 25, 5 25 125, দুইটা 5-এর বদলে একটা 5, 5 5 25। এই যে অ্যান্সার হচ্ছে 25, অপশন নাম্বার ডি, মানে সব 1 টাকায়। অপশন নম্বর ডি। অ্যাসিড ও জলের মিশ্রণের অনুপাত কত? 1:3 5 লিটার। তাহলে তুমি এরকম জানোই তো, অ্যাসিড জল, অ্যাসিড জল, অ্যাসিড জল কত, 1 3, পরেরটা কত 1 আর 2, পরেরটা কত 1 আর 2, কি মেশানোর করে 5 লিটার অ্যাসিড মেশানোর করে। তার মানে বুঝে গেছি
এইটা বেশি হইতে হবে, তার মানে কি 2 দিয়ে গুণ করলে 2 দুগুণ 4, এইটা তো বেশি হইতে হবে, বুঝে গেছো। 5 লিটার অ্যাসিড মিশানোর জন্য এইটার অনুপাতটা বেশি হইতে হবে। যদি 2 দিয়ে গুণ করো 2 দুগুণ 4, 2 অক্ষে 2, এইটাকে এক করতে হবে। কিন্তু এইটাই হচ্ছে মিশ্রণের ক্ষেত্রে একটা এক করতে হবে, অর্থাৎ অ্যাসিডটাকে এক করতে হবে। ও অ্যাসিড মিশাইছো, সরি, জলটাকে এক করতে হবে। তাহলে বুঝে গেছো, জলটাকে এক করা মানে একে 2 দিয়ে গুণ দিয়ে দাও, আর একে 3 দিয়ে গুণ করে দাও। 3 দুগুণ 6, 3 অক্ষে 3, ওয়াটার এক হয়ে গেছে। 1 ইউনিট সমান সমান কত? 5। তাহলে কত জল মিশাবো? 1 ইউনিট সমান সমান জানছো 5। মানে কি বলছিল? 5 আবার যোগ করে নতুন মিশ্রণটি, আচ্ছা, তখন নতুন মিশ্রণটি লিটারের পরিমাপ 1 হয় 5, তখন নতুন মিশ্রণটিতে লিটার, তখন নতুন মিশ্রণতে কত ছিল? 7 দিয়ে 8। এই যোগটা যেটা করলাম, মোট চাচ্ছে, মোট মিশ্রণ চাচ্ছে। তার মানে এই যে আসলো 5, 1 ইউনিট সমান সমান তোমার এখানে আছে 8 ইউনিট, 40। অপশন নম্বর বি। ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট যোজনা জানে নাই কোন সংখ্যা 75%। এই দেখো, এইটাকে কোনো সময় দেখো, কোনো সময় এক্স ধরতে পারো, কোনো সময় এক্স যা 1 অংশ তা 100% তা, এটা কথা মনে রাখবা। কোনো সময় এক্স ধরে করলে হবে, এক ধরে করলে হবে। তাহলে 75% মানে কত? 25 দিয়ে 3 পজিশন 75, 4 পজিশন অংশ, 4-এর 3 অংশ। তাহলে এখানে 1 অংশ ধরো, বলছে 1 অংশ কোন সংখ্যার, মানে 1 অংশের 4-এর 3, 4-এর 3-এর সাথে যদি 75 যোগ করো তাহলে সেই সংখ্যাটাই হবে। কোন সংখ্যার সাথে, কোন সংখ্যা মানে 1 অংশ, এর সাথে যদি 3-এর 4 অংশ যোগ করো, সরি, মোট সংখ্যাটা হচ্ছে 1 অংশ। ভালো কথা, তোমাকে বলছে সেই সংখ্যার, মানে 1 এর, এইখানে কিন্তু একটা পলিটিক্স থাকে, এইখানে কিন্তু মার্ক করার মতো এই জায়গাটা, 1 এর 3-এর 4, তার মানে 3-এর 4 এর সাথে 75 যোগ করলে কি হয়? সেই সংখ্যাটি হয়, তখন বলছে সেই সংখ্যাটি সমান। তাহলে এটা যদি এই পাশে নিয়ে আসি, তাহলে বুঝে গেছে এটা 1 এর 4 সমান সমান 75। তাহলে 1 অংশ সমান সমান উপরে 4 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে 4 × 4 = 30, 300। অপশন নম্বর ডি। পরপর 4টি জোড় সংখ্যার সমষ্টি এত, তাদের মধ্যে ছোট সংখ্যাটি কত? আচ্ছা, পরপর 4টা সংখ্যার যোগ মানে বুঝে গেছো, 1 2 3 4, মধ্যমা হচ্ছে 2টা, তাহলে 4 দিয়ে ভাগ করে দাও। 4 দিয়ে ভাগ করলে কি হবে? এই 2টা সংখ্যা বাইরে আসবে। 4 দিয়ে 4 অক্ষে 4, 5 6 7, 4 32, 33, 34, 4 7 28, 187। দেখো কি আসলো? বিজোড় আসলো সংখ্যাটা, কিন্তু বলছে 4টা জোড়, তার মানে একটা হচ্ছে, এটা দেখে বুঝে গেল একটা 186, একটা হচ্ছে 188। তাহলে তার আগেরটা কত হবে? 184। যদি তারপরেরটা চাইতো 190, এই 4টা যোগ করলে কত হবে? এইটা। কিন্তু চাইছে কোনটা? এইটা। তাহলে 184 কোনটা? অপশন নাম্বার সি। এটা যে টেকনিক ইউজ করলাম, এবিসি একসাথে 30 দিনে করতে পারে। দেখো, একবারে বলেছে 30 দিনে, আবার এবি বলছে 50 দিন। একটু মাত্র এইটা নিয়ম করে গেল, এই নিয়ম করে গেল। তো এটা পড়ে নাই, এইটা পড়ছে বিয়োগ, তার মানে 30 গুণন 50, 50 এর 30 বাদ দিলে পরে 20, 25, 3 পজিশন 75। অপশন নম্বর ডি। সম্প্রতি ইউনেস্কোর পক্ষ থেকে যে উৎসবটি হেরিটেজ তকমা পেয়েছে, দুর্গা পূজা। পাইপ, এ পাইপ, বি পাইপ 10 ঘন্টা 15 ঘন্টা আবার চলেছে কোনটা?
এই সূত্রে পড়ে গেছে তোমার, একটু আগে করলাম মাইনাস একটা, এখন প্লাস একটা, তাহলে কি 10 15, 15 আর 10 25, 5 দিয়ে 3 5 15, 5 5 25, 5 2 10, 3 2 6। অপশন নম্বর বি। এই বলছে তো একত্রে, হ্যাঁ। জলদাপাড়া অভয়ারণ্য পশ্চিমবঙ্গের রাজ্যের মধ্যে পড়ছে। এত সালে সাহিত্যে যিনি নোবেল পুরস্কার প্রাপ্ত হন তার নাম হচ্ছে জন ফসে। কোন স্কুলে 60% ছাত্র আর ওই 60% ছাত্রী আর 60% কথাই বলছে, দেখো। তাহলে 60 সমান সমান বলি দিচ্ছে তোমাকে হচ্ছে 690, 100তে চাইছে, টোটাল 100-এ চাইছে। 3 2 3 যে 3 2 6, 3 2 6, 3 3 2 দিয়ে 50 2 100, 5 দিয়ে 3 5 15, 5 2 11, 1150। অপশন নম্বর এ। সামুদ্রিক লবণের যে খনিজ পদার্থ থাকে, নবদোষ আয়োডিন তো হইতে হবে, দেখে নিও। তাও আয়োডিন ভিটামিন দিয়ে, তাহলে আয়োডিন। মেঘনাথ দেওয়ালিনী সনদ ইংরেজি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে যে সালে প্রদান করা হয়, এটা দেখে নিতে হবে তোমাদের। ভারতের সর্বোচ্চ বিমা সংস্থার নাম দেখে নিতে হবে, এটা তোমাদেরকে। পাক প্রণালী হচ্ছে শ্রীলঙ্কা মধ্যে পড়ছে, পাক প্রণালী জানো। আচ্ছা, পর্তুগিজ জন্য সম্পূর্ণ উৎখাতি করেন, সেটা হচ্ছে মীর কাসিম। এটাকে মীর খান লেখা থাকবে, মীর খান লিখতে পারে। এটাতে লেখা যাবে না, এটাতে জানো লেখা যাবে না, এটাতে লেখা যাবে না। হিন্দু কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? আর 1818 খ্রিস্টাব্দে, যত সম্ভব। এইটা একটু দেখে নিও, এইটা কথা, ঠিক আছে। আচ্ছা, 78 সংখ্যাটা 3 অংশে বিভক্ত করা যেমন এইটাকে শুধু পাল্টাইতে হবে। কি জানো এটা কি? কত লসাগু? 6। লসাগু 6, 6 1 6, 3 2 দিয়ে 3 2 6, 6 1 6, 6 দিয়ে 8 1 9, 9 9 78, কত কাজ চাচ্ছে? মধ্যবর্তী, মানে এটা চাচ্ছে। 6 7 8 9 78, 2 কত? 3 দিয়ে 3 3 9, 3 2 6, 3 6 18, 26 2 52/3, 52/3 মানে হচ্ছে এই যে 3 17 51 52/3। তার মানে এই যে অপশন নম্বর সি। ব্রিটিশ শাসিত ভারতের রাজধানী যে সালে কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়, আগে তো কলকাতার রাজধানী দিল্লি যাদের, কিন্তু এটা কত সালে না, ব্রিটিশ শাসিত ভারতবর্ষের রাজধানী কোন, যে সালে কলকাতা থেকে দিল্লিতে, রাজধানী যে সালে কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়, যতদূর সম্ভব এইটা দেখে নিতে হবে। কাছাকাছি সব সাল দিচ্ছে, এই দুটার মধ্যে একটা হওয়া স্বাভাবিক, দেখে নিন। স্বাধীন ভারতের প্রথম নির্বাচন যে সালে হয়েছিল, এইটা দেখো, একটু কঠিন হচ্ছে। এখানে শুরু হয়েছিল, এইখানে শেষ হয়েছিল। তাহলে স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন হয় যে সালে, এইটা। যদি বলে শেষ হয় কোন সালে, তাহলে এইটা। শেষ বললে এইটা। এখানে শুরু হয়েছিল, এখানে শেষ হয়েছিল, মানে একটু ঘাবড়ানোর কোশ্চেন আছে কিন্তু। এত মিটার দূরে প্ল্যাটফর্ম, এত তুমি জানো প্ল্যাটফর্ম আর ট্রেন যাওয়া মানে জানাই আছে তোমার। কোথায় এইটা কি চাইছে? সময়টা বলে দেবো। এত মিটার যায় এত সেকেন্ডে, 200 আপনার 500 মিটার যাবে কত সেকেন্ড? 2টা 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 6 6 36, 5 6 30। তার মানে হচ্ছে অপশন নম্বর বি। সিসমোগ্রাফ ভূমিকম্প মাপা হয় জানো। সরল সুদে কোনো টাকা 5 বছর, এত টাকা 8 বছর। এখন এখানে একটু ভাষাটা ভুল আছে, এত টাকা সুদ আসল বলা উচিত ছিল, সুদ প্লাস আসল, মানে প্রিন্সিপাল বলা উচিত ছিল, সুদে আসলে বলা উচিত ছিল। দেখা এবার কি হচ্ছে? 5 বছর, 8 বছরের থেকে 5 বছর, 3 বছর, 3 বছরের সুদ কত? 1620, 1350, 0 7 5 12, হাতে থাকলো 1, 3 আর 1 4, 270 টাকা। কয় বছরের সুদ? 90 টাকা।
5 বছরে কত সেটা হয়, 5 বছরে হচ্ছে 5 নং 4500 টাকা, তার মানে হচ্ছে 1350, তার থেকে 450 টাকা বাদ দিয়ে দাও, এটা সুদ বাদ দিয়ে দিলাম। এখানে তোমাদের আগে বলছি সুদ আর আসল বলা হচ্ছিল, তোমাদের সুদ আর আসল, প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, ইন্টারেস্ট বাদ দিয়ে দিলাম। এটাই চাইছে তোমাকে, ওই টাকার পরিমাণ কত। প্রতাপদিত্য যে রাজ্যের শাসক ছিলেন যশোর, হীরাকুদ বাঁধ মহানদীর উপর। নীলদর্পণ গ্রন্থটি রচয়িতা দীনবন্ধু মিত্র, আর ইংরাজি অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, এটা হচ্ছে আংশিক সত্য সম্পূর্ণ। এটা কিন্তু জিকের মতো হয়ে গেল, মানে এটা কি একটা রিজনিং এর মতো হয়ে গেল। অসত্য তো বলতে পারো না, সত্য তো বলতে পারো, সম্পূর্ণ সত্য এরকম বলাও ঠিক না, আর কোনো বিজ্ঞানী ভিত্তিক না এরকম বলাও ঠিক না, আংশিক সত্য। আচ্ছা দেখো 2, 3, এটাই দেখো, এটা কি হচ্ছে দেখো, এইটা কি হচ্ছে দেখো, 2 এর স্কয়ার যোগ 1, ঠিক আছে। তারপর এটা হচ্ছে 3 এর স্কয়ার যোগ 1, হ্যাঁ, 2 2 4 1 5, হ্যাঁ ঠিক আছে। প্রথমেরটা গেছে 1 এর স্কয়ার যোগ 1, 2 এর স্কয়ার যোগ 2, 5, 3 এর স্কয়ার যোগ 1, 3 3 9 1 10। এটা বুঝতে পারছো, এরকম করে করেই গেছে। তাহলে 25তম সিরিজটা বুঝে গেছো, 25 স্কয়ার প্লাস 1, 625, 626, 25 25 জানো একটা শর্টকাট নিয়ম আছে, 25 কে 25 দিয়ে গুণ করলে 625 হবে। এটা গুণটা একটু দেখে নেবা। আচ্ছা কোনটা, এটা হলো 626। বর্তমান রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যাস্তানিও গুতেরেস এত টাকায় 20 ডজন কিনে যদি এত লাভ পেতে চায়, দেখো এত টাকায় 20 ডজন কিনছো, কিনে আবার লাভ করতে চাচ্ছ, তাহলে এইগুলো যদি না বলতো, তাহলে বলতো 20% লাভ করতে হলে বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্যটা বের করো। 20% লাভ মানে 100-তে 120, 720-তে কত, 1 2 1 2, 100-তে 120, 720-তে কত, ঠিক আছে। 12 2 24, আচ্ছা 12 × 72 রাখো, ঠিক আছে, 12 × 72 থাক। এখানে কি বলছে আর দেখো, 20 ডজন কিনেছিলেন, আগে 720 টাকা দিয়ে 20 ডজন কিনছে, 20 ডজন মানে কয়টা, 240। এখন 240টা কয় টাকা দিয়ে বিক্রি করবে, এই টাকা দিয়ে বিক্রি করবে। তাহলে 240 টাকা নিচে আসা মানে 1 দিয়ে তুলনা, 240 টাকার দাম এত টাকা, একটির দাম কত জানো তো। এগুলো তো লেখার জন্য, এই লেখাটা বারবার শিখতে হবে। একটির দাম কাটো, 12 2 × 24, 2 দিয়ে 10 2 × 20, 2 দিয়ে 36 2 × 72, 10 দিয়ে ভাগ করলে 3.6। অ্যান্সার নম্বর হচ্ছে এইটা। কত বছর এত টাকা বাসি 12 এত টাকা, দেখো এই কথাটার মানে বারবার এই একটা হিট। এই কথাটার মানে কি, 100 টাকার 1 বছরের সুদ 12 টাকা, 100 টাকার ক্ষেত্রে 12 টাকা, 3000 টাকার ক্ষেত্রে, 100 টাকার ক্ষেত্রে 1 বছরের সুদ 12 টাকা, 3000 টাকার ক্ষেত্রে কত, 360 টাকা। 360 টাকা সুদ পাচ্ছ, কত নিচ্ছে, 3000 টাকা নিচ্ছে, কয় বছরে, 1 বছরে। আমি তো 1 বছর করে নিলাম, সেটাকে 1 বছর ধরে করছি। 100 টাকার 1 বছরের সুদ 12 টাকা, 3000 টাকার 1 বছরের সুদ এটা। তাহলে 3000 টাকায়, এটাও সুদ বলছে, দেখো সুদের সরল সুদ হয় তো, তার মানে 360 টাকায় 1 বছরের সুদ, 1080 টাকায় কত বছরের সুদ। এই 0 0 কাটা দাও, 3 দিয়ে 3 6 18, 3 3 কাটা 3, উপরেরটা 3। বার্ষিক সরল সুদ হলে 16 বছরে কোনো টাকা দ্বিগুণ হয়। এই যে দ্বিগুণ যখন দেখছো, 1 গুণ সুদ, সরল সুদ মানে উপরে একটা 100 থাকবেই। আচ্ছা দ্বিগুণ মানে কি বলছে, দ্বিগুণ মানে 1 গুণ সুদ, মানে x টাকায় x টাকা সুদ, মানে এখানে যদি 3 গুণ থাকতো তাহলে 2x সুদ হইতো, 2x সুদ হইতো। দ্বিগুণ যেহেতু বলছে, দ্বিগুণ x টাকা সুদ, তো 1 টাকা আসল, তাহলে x এ x কত এবার বলছে, 16 বছরে
16 বছরে কত হবে? 16 বছরে হয় x টাকা সুদ, 16 বছরে x টাকা সুদ 100 টাকার করে তুলনা, যেহেতু পার্সেন্টেজ বলেছে। 4 দিয়ে 4 4 16, 4 25 সঙ্গে 125 কে যদি 4 দিয়ে ভাগ করো তাহলে হয় 4 6 24, এই 6 পূর্ণ 1 এর 4, এই অপশন নম্বর বি। শান্তিস্বরূপ ভাটনাগর পুরস্কার কি জন্য দেওয়া হয়? বিজ্ঞান ও প্রযুক্তি। দুটি সংখ্যার এত, তাদের লসাগু এত, এটা দেখেই বুঝে যাবো যে 3 5 15 সমান সমান এত, এটা দেখেই বুঝে যাবো আমি। লসাগু হচ্ছে 15 এ হবে সমান সমান কত? 225, 15 15 225, তার মানে এর মান পাই গেছি। চাচ্ছি কি? ছোট সংখ্যাটি 3 আর 5, তাহলে এর মান 15 পাইছি, ছোট সংখ্যা হচ্ছে 3 15 45, যদি বড় সংখ্যা চাইতো তাহলে 5 15 75, এইটা আনসার 45। ছোট বলছে তাই এইটা আনসার। কন্যাশ্রী প্রকল্প অনুমোদিত কোন রাজ্য ইউনেস্কোর পক্ষ থেকে পুরস্কার করা হয়েছে? পশ্চিমবঙ্গ রাজ্যকে। নিম্নত বিক্রয় 2% ক্ষতি করা, এই যে বিক্রয় মূল্যের উপর, এই যে বিক্রয় মূল্যের উপর যদি থাকে, এটা শুধু মাথা চিন্তা করে দিও। বিক্রয় মূল্যের উপর ক্ষতি মানে হচ্ছে উল্টাটা হবে। উল্টাটা বলতে ক্ষতি তো দেখাবোই আমি, সে কথা তো 120 টাকায় 20 টাকা, ঠিক আছে? এর ক্ষেত্রে উল্টাটা হবে 120-এ 100, 120-এ 20, 100-তে কত? কয়টা শূন্য? একটা দুইটা, সরি একটা কাটিয়ে, 2 দিয়ে 6 দুগুণ 12, 2 দিয়ে 3 দুগুণ 6, 2 দিয়ে 50 দুগুণ 100, 16 পূর্ণ 3 16 48, 49 50, 16 পূর্ণ 2 এর 3 টাকা। শিখ সম্প্রদায়ের গুরু গোবিন্দ সিংহ, গুরু গোবিন্দ সিংহ। 18টি চেয়ারের কোন, এই যে 18টি চেয়ারের দাম যা 16টা চেয়ারের তাই দাম। তুমি ধরে নেবা, এই যে লসাগু করে নেবা, 18 আর 16 লসাগু 48 ধরে নাও। 18টি, এটা কি বলছে? ক্রয় কত? 18টির দামও 48 টাকা, 16টার দামও 48 টাকা, এটা কি বিক্রয়। তাহলে 18 দিয়ে না, 18 আর 16 লসাগু একটু বেশি হচ্ছে, 48 দিয়ে যাচ্ছে না, তুমি 18 আর 16 1 96 দেখো, 3 18 4 5 5 90, 18 18 আর 16 লসাগু কত হচ্ছে তোমার? 18 আর 16 লসাগু 4 দিয়ে 2 দিয়ে 9 দুগুণ 18, 2 দিয়ে 8 দুগুণ 16, 8 9 144 ধরো, কিছু করার নেই, 144 ধরো। এটা লসাগু করতে হয় জানো? তাহলে 8 দিয়ে 6টা 48, আর 18 দিয়ে 6টা 8, না 17 144 হচ্ছে তো, 16 18, হ্যাঁ ঠিক আছে। 18 দিয়ে 6টা 48, 17 56, 7টা 56, 8টা 64, 8টা 8 বার, 8টা 64 4, 8টা 8 6 14, 8টা 64 6 4 8 6 14, এটা কি 16, 16 দিয়ে কত হবে? 9, 6 9 54, 9 1 9, 10 11 12 13 হচ্ছে ধার, তাহলে কত? 8:9, তাহলে লাভ কত? এটা ক্রয়, এইটা বিক্রয়, লাভ হচ্ছে 1। 8 টাকায় 1 টাকা সবসময় ক্রয় মূল্যের উপরে, 4 দুগুণ 8, 4 25 সঙ্গে 100, তার মানে 12.5। কোনটা লিখছে? 12.5, 12.5 যা 12.5 তা জানো, এইটা করে লেখা যায়। এটা কত? এক কথায় শেষের অঙ্ক কিনা আমাকে বলো তুমি। 93 ছাত্র পাস করেছে, এতজন ছাত্র ফেল করেছে, তাহলে ফেল করছে কত? 7। 7 সমান সমান 259, 100 সমান সমান কত? 7 দিয়ে 3 7 21, 22 থেকে 40, 7 7 49, 3700 টাকা। কোথায় আছে? এ নম্বর অপশনে আছে। তারপরে কি বলছে দেখো, সত্য বিলোপ নীতি লর্ড ডালহৌসি। তারপরে কি বলছে দেখো তো, এইটা কত? 11 দিয়ে বিভাজ্য। 11 নিয়মটা কি জানো তুমি? এরকম নিয়ে আসছে 11 দ্বারা বিভাজ্য। এইটার সাথে এইটার সাথে এটা 7 3 8 A16, 7 3 8 A6A, তাই তো? 7 3 8 A6A, ঠিক আছে। তাহলে আমি জানি এইটার সাথে এইটা, আর এইটার সাথে এইটা, আর এইটার সাথে এইটার, এইটার সাথে এইটা, তাহলে কত? 8 7 15 6 21, আর এইদিকে হইল কত? A যোগ A, 2A প্লাস 3 যোগ করা, যেহেতু যদি যোগ করি তাহলে 21, এটা কত হলে হইতে পারে? 2A, 9 দুগুণ 18 আর 3 21, এটা 9 হবে।
এর নিয়ম তো জানোই, হয় বিয়োগ হয় 0 হইতে হবে আর নতুবা 11 দিয়ে ভাগ যাইতে হবে। জানি জানা ছাড়ো। এটা কি বলছে দেখো, যদি কোনো বস্তুর ক্রয় মূল্য বিক্রয় মূল্য বলতে এত তাদের লাভের শতকরা, এই দেখো ক্রয় 5-এ 1 টাকার লাভ, 100-তে কয় টাকার লাভ, 5-এ 1 টাকার লাভ, 100-তে কয় টাকার লাভ, 5 কুড়ি 100 মানে এই তোমাকে কলম না ধরলেও চলতো। শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত কেরি মার্শাল অ্যাওয়ার্ড, এর এত, বি এর এত, সি এর এত, এবিসি কত। দেখো এই যখনই এর সাথে এর সমান এর সাথে এই লিখতে নিছিলাম একবার আমি কোনো অঙ্কে, ঠিক আছে, মানে আচ্ছা এটা সরে গেছিল তো দেখলাম তোমাদের ম্যাচিং হচ্ছে কিনা। এর এত এত আচ্ছা বুঝে গেছি সব, পালাট মানে এই সমান সমান জেড, তাহলে কি হইতো, এ সমান সমান এটা গুণ হইতো। জানো এটা তো বোঝানোর কিছু নাই, এ হয়ে যেত কত, এ ইস টু বি ইস টু সি, উল্টায় পালাট 3 পালাট 75% মিনস কি, এটাকে বলছিলাম 75% মানে জানতে হবে 3/4 এর 25 দিয়ে 3 পর্যন্ত 75, 4 পজিশন 100 মানে উপরে 4 নিচে 3। আর সি বলছে কি, সি বলছে যে 0.6 মিনস হচ্ছে 2 দিয়ে 3 দুগুণ 6, 5 দুগুণ 10 মানে উপরে 5 নিচে 3, সবাইকে 3 দিয়ে গুণ করা মানে 3 3 9, এইটা 4 এইটা 5, 9 4 5, কোনটা 9 4 5, অপশন নম্বর ডি। গুটি বসন্ত এডওয়ার্ড জেনার, রোনাল্ড রস ম্যালেরিয়া, এটা বেকার এখানে দিলাম জায়গা। এইটা কোনো বস্তুর ক্রয় মূল্যের উপর দুবার ক্রমাগত এই ছাড় দেওয়া হলো, এত দিলে ওই বস্তুর বিক্রয় মূল্য এত হলো, তার মানে ছাড় তো দিবা কিন্তু ছাড় দিয়ে বিক্রয় মূল্যটা এত হয়েছে, মানে এইটাকে পালাট 90/100, 80/100, 720-তে কত। এই হওয়ার পরে ওই বস্তুর বিক্রয় মূল্য হয় এত টাকা, ছাড় দিতে দিতে এইটা, তাহলে এটা কেনা মূল্য নিশ্চয়ই বেশি ছিল, ওই জন্য এই সম্পূর্ণতা আছে, কিন্তু কোনটা উপরে যাবে কোনটা নিচে যাবে একটু পড়ার উপর নির্ভর করে দিয়ে চলে আসবে। ওটা 2টা শূন্য, তুমি এক কাজ করবে 72 যখন দেখছো একটা শূন্য কাটে দাও, একবারে এটাকে একটু ঝামেলা পাবো, কিছুই থাকলো না, 100.1 গল্প আসে। এটা দিতে পারা এটাতে মুশকিল। হ্যাঁ, দুটি সংখ্যা অনুপাত এত যদি একই 4 যোগ করা, 2 3 5, 2 3 4 5, 3 4 5 না, একটু পার্থক্য আছে, একটু পার্থক্য আছে, 2:3, এখানে বলছে 5:7, এটা ডিফারেন্স হয়ে যাচ্ছে 4, এটা ডিফারেন্স হচ্ছে 3, তা তো হবে না, সমান রাখতে হবে। তাহলে যদি একে 2 দিয়ে গুণ করি তাহলে গল্প শেষ, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, ঠিক আছে, 2:3 ছিল, একে 2 দিয়ে গুণ করলাম, 3 দুগুণ 6, 2 দুগুণ 4, তাহলে এবার দেখো 5 হবে 1, 1 ইউনিট সমান সমান কত, 4, 1 ইউনিট হচ্ছে 4। তাহলে বুঝতে পারছো কি চাইছিল, সংখ্যা দুটির অন্তর 2, তার মানে 8, অন্তর মানে বিয়োগ, তখন অপশন নম্বর এটা। একটি ভগ্নাংশের লবকে এত বৃদ্ধি করলো, হরকে এত হ্রাস করালো, এইটা হলো, এইটা পড়ার পরে এটা হলো, এটা জানি। এটা কি বলতো, এটা সব তোমাদের 2 টোকা, এখানে কোনো বোঝানোর কিছু না। হ্যাঁ, প্রথম অধ্যায় এটা কি করে কি হলো, কিন্তু এইখানে অঙ্ক করতে বসে এত কমন, এত সেকেন্ড শিফটটাতে এত কমন, এত শর্ট ট্রিক্স দিছে, সোজা ইজি 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 ইজি। ফার্স্ট টিপটা কিন্তু একটু কঠিন হচ্ছে, কিন্তু ফার্স্ট টিপটা 20% বৃদ্ধি মানে বুঝে গেছো 120, 100 তে 120, এটা কত 10%, যা হচ্ছে 90। এই হয়ে গেল 2 দিয়ে 3 দিয়ে 3 4 12, 3 3 9, এইটাই তো পালাট খায় হবে তোমার। এখানে x আর y ঢুকাই দিলেই তো এখানে হয়ে গেল তোমার 16/21, x y রাখলে পরে কি হইতো, উপরে চলে আসতো 3, নিচে চলে আসতো 4, 4 4 আর 16, 3 7 21, 4/7, কোথায় আছে, অপশন নম্বর বি তে আছে, 4/7।
অর্থশাস্ত্রের রচয়িতাকে চাণক্য বা কৌটিল্য, এর কিন্তু দুইটা নাম। আরাবলী পর্বত যেখানে অবস্থিত, আরাবলী রাজস্থানে। ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থের রয়েছে জওহরলাল নেহেরু। ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা জওহরলাল নেহেরু। দুটি সিলিন্ডারের আয়তন এত, উচ্চতার অনুপাত এত, তাদের ব্যাসার্ধ। এর শর্টকাট করে দেওয়া যেহেতু আরো, কিন্তু এখানে অত শর্টকাট করলে পট করে অনেকের ক্ষেত্রে বুঝবে কি না। আয়তনের অনুপাত মানে আয়তন বলতে কি, কিসের অনুপাত? আয়তনের অনুপাত বলছে দুটি সিলিন্ডার, যার হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, এখানে আর ওয়ান দিয়ে দাও, পাই আর স্কোয়ার, এইটা ছোট আর দাও, এটা বড় আর দাও, ছাড়ো, পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার, এইটা বাই এইটা সমান সমান বলেছি তোমাকে 3/8। পাই পাই কাটা, এইচ এর মানটা বসায় দাও, আগের এইচ এর মান 2, পরের এইচ এর মান কত 3, তাহলে বড় আর বাই ছোট আর এই পাশে নিয়ে চলে গেলে কি হয় তুমি জানো, ভাগ হবে গুণ হবে ভাগ, আর ভাগ হবে গুণ, তার মানে 3 3 9, 8 2 16, একে যদি বর্গমূল করতে নিই আর বাই আর সমান সমান হবে 3 3 9, 4 3/4, 3/4, দ্যাটস মিন এইটা সমান সমান এইটা। তাহলে এইটা 8 টা 64, 5 টা 40, 8 টা 64, 5 টা 40, 8 টা 64, 5 টা 40, অবশ্যই নিয়ে চলে যাও, 121 বিয়োগ 40, এটা তো হচ্ছে 1 আর 4 12, আর এখানে কি ছিল প্লাস, কিছু নাই মানে পার্সেন্ট এক্স ধরলাম, এ গুণ, এই পাশে গেলে এর মানে গুণ, এই পাশে গেলে ভাগ, এই পার্সেন্টেজের জন্য উপরে 100, তাহলে কত হইল 3 27 21, তার মানে হইল x সমান সমান 270। এই যে তোমার হচ্ছে 270, তা আবার প্রথমের এইগুলোই অ্যান্সার রাখছে। ভারতের দুটি পশ্চিমগামী অতিনদী নর্মদা আর হচ্ছে তাপ্তি। যদি কোনো বৃত্তের ব্যাসার্ধ, এই দেখো 11 এবং 121, আরো শর্টকাটে করতে হবে, যদি বেশি না পারো তাহলে তো এই যে এরকম করে করবা। বৃদ্ধি মানেই 11 এবং 121, 21 কিন্তু মুখোমুখি যাচ্ছে, এটা কিন্তু পারতে হবে, ঠিক আছে। এটার কিন্তু এটা আগে দেখো, 10 মানে হচ্ছে এরকম, 12 মানে কি, 12% বৃদ্ধি মানে কিন্তু বুঝে গেছো কত, মানে 100-তে 112, বুঝে গেছো, তার মানে 11.2, কিন্তু ঠিক 10 বৃদ্ধি হবে মানে 100-তে 110, তখন বুঝি 11 11 121, তার থেকে 100, মানে এটা করার দরকার নেই। 11 121, 21 বাদে 21। ইনসুলিন শরীরের কোন অংশ থেকে, প্যানক্রিয়াস থেকে ইনসুলিন নির্গত হয়। এটা কি হচ্ছে 5%, এইদিকে নিয়ে চলে আসো, এইদিকে নিয়ে চলে আসো, চলে আসো উপরে 5%, মানে এই পার্সেন্টের জন্য কি হবে উপরে 100, এটা তো দেওয়া যায় না, তুমি জানো, আমি এটা দিতে খুব টাফ হয়ে যাচ্ছে, এই দশমিক উঠে যাবে, 100 কাটা, তাহলে বুঝে গেছো, একো বর্গমূল করে দাও, একো বর্গমূল করে দাও, 1-এর বর্গমূল 1, 5-এর বর্গমূল 5 5 25, আর এর বর্গমূল বুঝে গেছো 2x, তাহলে x রাখলে পরে এই গুণটা এসে ভাগ করতো 1/50 হইতো, যেটা অ্যান্সার কোথায় আছে, আচ্ছা 1/50 মিনস হচ্ছে 5 2 10, এইটা দেখো, এগুলো কিন্তু শর্টকাটে বুঝবা, কারণ কি 1/50 দশমিক দিয়ে শূন্য ভাগ যাইতো না, শূন্য দিয়ে শূন্য, দেখি বোঝা যাবে কিন্তু এটা হবে। হ্যাঁ, এগুলো কিন্তু নিজে নিজে করতে হবে, মানে যারা পারো তো পারো, যারা না পারো তারা একটু প্র্যাকটিস করে নেবা। এত টাকা এবিসির মধ্যে ভাগ করা হলো, এই যে আবার সেই তোমার সেম জিনিস, কি এবিসি প্রত্যেককে বসায় দাও, এ বি কত 2 3, এখানে 3 পূরণ করে দাও, বিসি কত 6 5,
BC কত 6 5, একে পূরণ করে দাও। 6 2 12, 3 6 18, 3 5 15, 3 দিয়ে ভাগ যায়, 3 4 12, 3 6 18, 3 5 15। কি চাইছে? আচ্ছা, এই টাকাটা ভাগ করে দেবো, বুঝে গেছি। 6 4 10 5 15, 15 সমান সমান 45, মানে 3 15 45, 1 ইউনিট সমান সমান 30। 1 ইউনিট সমান সমান 6 4 10 5 15, 15 দিয়ে 3 15 45, 30 30। এখন কোনটা চাচ্ছে? না না, সি এর চাচ্ছে। সি কোনটা? এইটা 30, 3 5 15, 150 পার ইউনিট হচ্ছে, 30। তাহলে এই 5 হচ্ছে 3 5 15, 150। মানে মুখে মুখে করার মতো এগুলো সব যেটা দিছিল। এই দেখো, তুমি জানো এইটুকু এইরকম গুণ হয়, এগুলো শিখতে হবে। কিন্তু যারা জানো তো জানো এই দুইটা গুণ হয়। তার মানে কি, এক্স স্কোয়ার তো জানতা সমান সমান এইটার সাথে আবার এইটার গুণ হয়। মানে ধরো 5/2/5 ইস্টু কিছু নিচে লিখতে হবে, এই ক্রস তার পাশাপাশি দেখো 2:5 5:2, তার মানে কি 2/5 লিখতা, তারপরে কি লিখতা 5/, দেখা যাচ্ছে এইটা গুণ হচ্ছে। দেখো, তাহলে শর্টকাট সুইট এখান থেকে দেখে নেবা, মুখস্থ হয়ে যাবে, বাস মারি দেবা। তাহলে এক্স স্কোয়ার সমান সমান কি ABC স্কোয়ার, ABC স্কোয়ার। এবার সি স্কোয়ারটা এখানে আসে যাবে। এখানে কি ছিল? XBC গো, ABC স্কোয়ার, এটা ছিল XBC। তাহলে এখানে আসলে তো BC, BB কাটা, CC কাটা, একটা সি বসাইলাম কিন্তু AC। তার মানে বুঝে গেলা অপশন নম্বর সি হচ্ছে এইটা অ্যান্সার, 64। এই দেখো, এইটার বিয়োগ তুমি জানো, এইটা হচ্ছে আবৃত্ত সংখ্যা বলে। আমি এইটার বিয়োগ তো করে যে 2 এর থেকে 5 মানে 3, এই বিয়োগটা কত হয় জানো তুমি? 76 মিনস কি? এই 76 কথাটা বারবার আসবে, আর 3 কথাটা মানে কি 3 3 কথাটা বারবার আসবে। 3 আসে 6 হবে, 3 হলে 3.43, 3 আসে 7 হবে 4 হলে 3.43। রাষ্ট্রসংঘ দিবস পালিত হয় 24শে অক্টোবর, ঠিক আছে। নিম্নলিখিত সংবাদের শেষ পর্যায়টি কি? এটা তাড়াতাড়ি দেখে নেবা, এটা একটু দেখতে নিছি, হয় না ছেড়ে দিছি, এবার ছেড়ে দিবা যদি প্রয়োজন হয়। কালাজ্বরের টিকা আবিষ্কার করেন কি? উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। মেগাস্থানী গ্রন্থের রচয়িতা ইন্দিকা। এই দেখো, 1 ডজন মানে 12টা, 12টার দাম পি টাকা, একটার দাম কয় টাকা? 12টার দাম পি টাকা, তো একটা দাম, একটার দাম চলে আসবে। আবার একটি জিনিসের দাম আবার কি বলছে? এই টাকা। তাহলে এখন এইটা কি? এটা কেনা, এটা ক্রয়, আর এটা হচ্ছে বিক্রয়। তাহলে এটা যেমন লসাগু করতে হয়, কত লসাগু হয়? 8 আর 12 লসাগু লিখতে পারতে হয় 48, আলাপ 48, 8 দিয়ে 6 8 48, 48 কোন 4 12 48, 4p সমান সমান 6p। কত লাভ হচ্ছে? পিপি ছাড়ো, পিপি তো 4 টাকা, আরো লসাগুটা আরো কমাইতে পারতাম, জায়গা 4 টাকায় 2 টাকা, 100 টাকায় কয় টাকা? 2 2 4, 50%। এই হলো 50%। এখানে যা লিখবা বেশি কম দিয়ে কাটাকাটি করলেও হবে উত্তর। দাক্ষিণাত্যে কতক্ষণ শাসকের মৃত্যুর কারণ হয়ে যায় ঔরঙ্গজেবের? তা দাগ দিলাম, হ্যাঁ দিলাম। এটা কি বলছে দেখো, বর্গমূল, এর বর্গমূল নির্ণয় করো। তাহলে বর্গমূল নির্ণয় করো, তাহলে কত? বর্গমূল কত হচ্ছে? 1/2। দেখো তো এটা কি হচ্ছে, এটা কত হচ্ছে? 1/7। আচ্ছা, ভাগ মানে কি? গুণ চিহ্ন দিয়ে উল্টাই যাবে, উপরে চলে যাবে 11 আর নিচে চলে আসবে 5। তাহলে কি হলো দেখো তো, উপরে 1, 5 7 35, 2 70, 11/70 কোথায় আছে? এই দেখো 11/70। কাবলিয়ত পাঠটা শেষ সহ করে জানো এটা। ডিসকাউন্ট 3টি ক্রমাগত ডিসকাউন্ট, এটা দেখো 3টে ক্রমাগত ডিসকাউন্ট। এখন তুমি আরেকটা ধাপ শর্টকাট করতে হবে, তাহলে একটু টাইম নিয়ে নিবি। কিরকম? এমন কোনো ফ্যাক্টর না। প্রথমে হচ্ছে 25, ডিসকাউন্ট মানে কমতেছে কিন্তু, তাহলে হয়ে গেল 75। তারপর এটা হচ্ছে 75 এর
কত 20, কত বলো তো 75-এর 20%, 20 অক্ষে 20, 5 কুড়ি 100, 15, তারপরটা হচ্ছে 15, থাকলো কি 25, 15, 40, থাকলো হচ্ছে 60, 100 থেকে 40 চলে গেল, থাকলো 60, 60-এর আবার হচ্ছে কত 10, 6, 46, 100 দিয়েও করতে পারতাম, 100-তে 75, 100-তে 80, 100-তে 90 এরকম করে করতে পারতাম, কিন্তু এরকম ক্রমাগত এটা একটা শর্টকাট নিয়ম, যেরকম বলবে ধরুন শর্টকাট, দুইটা শর্টকাট পথ চালাইতে হবে, তাহলে তোমার সময়টা বাঁচাইতে হবে। তো 10টির ক্রয় মূল্য 16টি, এই যে 10টি, বেশ 160 টাকা দিয়ে করে দাও। কেনা কত তোমার? 10টির কেনা 160 টাকা। কেন দিলাম? যাতে ভাগ করতে পারি। আর বলছো না এটা যা সমান, আবার 16টির সেই 160 টাকা, তাহলে 16.16, এটা ক্রয় দেখো বলছে, এটা নিশ্চয়ই বিক্রয় বলছে, টাকায় নাও। হ্যাঁ, এটা ক্রয়, এটা বিক্রয়, তাহলে লাভ করছি না লস করছি? 16 টাকায় কিনছি, 16 টাকা ক্ষতি করছি, 10 টাকা দিয়ে বিক্রি করছি, কত ক্ষতি করছি? সবসময় ক্রয় মূল্যের উপরে। 16 টাকায় 6 টাকা ক্ষতি, 100 টাকায় কয় টাকা ক্ষতি? 2 দিয়ে 3 দুগুণ 6, 2 দিয়ে 8 দুগুণ 16, 4 দিয়ে 4 দুগুণ 8, 4 25 100, আর 2 দিয়ে 3 25 75-কে 2 দিয়ে ভাগ করা মানে হচ্ছে 37.5 হবে, দেখে নিবা। ঠিক আছে, 35 দুগুণ 70 বোঝা যাচ্ছিল, এটা হবে। 1 অশ্বশক্তি সমান 746 ওয়ার্ড। ওএনজিসির কাজ হচ্ছে তেল অনুসন্ধান। এই যে ওএনজিসি দেখে যাচ্ছে, ওয়েল ন্যাচারাল গ্যাস কর্পোরেশন। এ বি এত, এ বি একটি কাজ 12 দিন, যেখানে বি একাই 30 দিন। এই দেখো, এ বি 2 দিনে, যেখানে বি একাতে। আবার ওই যে তোমার মাইনাসের সূত্রটা, মানে 12, 30, 30-এর থেকে 12 বাদ দিলে 18, তার মানে 6 দিয়ে 10 দুগুণ 20, এত কমপক্ষে কত যোগ করলে একটি পূর্ণবর্গ হবে? করতে না একবার বেশি দিতে হবে, জানোই তুমি। যদি তোমাকে বলতাম 7-এর সাথে কত যোগ করলে একটা পূর্ণবর্গ হবে, তাহলে কি করতাম? 3 তিরিকা 9, বেশি বাদ দিতাম, 2 যোগ করলে, 7-এর সাথে যদি 2 যোগ করতাম 9 পূর্ণবর্গ, তাই একবার বেশি দিতে হবে, জানি। এক ছোট সংখ্যা নেই, যে কোনো জিনিস ছোট সংখ্যা ভাববা, তাহলে হয়ে গেল 1780-কে যদি ভাবো তুমি 1780, তাহলে দেখো 2টা 4 4 16, তুমি জানো এইটা হবে, আর জানো এইটার ডবল হবে 8। এবার কত দেবো? 3 বার দিব, 2 বার দিলে কম হয়ে যাচ্ছে, 3 বার দিলে 3 তিরিকা 9, 3 8 24, 249, 180, 9 8 6 14, 69। অপশন নম্বর 69। যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রীর নাম চাইছে, কারণ ইনি কিন্তু বাঙালি, ঋষি সুনক। নিয়মিত ভিটামিন বির অভাবে বেরি, এইটা জানো রাতকানা, এইটা স্কারভি, এটা হচ্ছে রিকেট। বিল গেটস মাইক্রোসফটের সাথে যুক্ত, পল অ্যালানোর নামও এর সাথে জড়ায় আছে। পল দুজনে মিলেই খুলছিল আর কি, বিল গেটস বেশি এর মধ্যে ইনভলভ ছিল আর কি। দেখো তো, এ স্টার বি মানে বলে দিলে এইটার, এই স্টারটার মানে বলছে পাওয়ার, তাহলে 5-এর উপরে পাওয়ার 3, এটাকেই বলছে পাওয়ার, তাহলে এইটা হচ্ছে পাওয়ার, তাহলে 5-এর পাওয়ার 3 মানে কি? 125। কলকাতা মেডিকেল কলেজ 1835 সালে এত টাকা বিক্রি করতে 10%, কত টাকা বিক্রি করলে 30% লাভ হবে? এই একই অঙ্ক দেখো, 2 বার ছুড়ে দিল। ক্ষতিকে আগে পূরণ করে লাভে তো আসো, তাহলে ক্ষতি পূরণ করলাম, ওই একই জিনিস করে 1400 তুলনা, মানে এই গদের ক্ষতি পূরণ মানে হচ্ছে 70 টাকার মাল 100 টাকায় বিক্রি করব, তাহলে ক্ষতিটা পূরণ করলাম, আবার লাভ করতে হবে। 100 টাকার মাল 130 টাকা দিয়ে বিক্রি করতে হবে, তাহলে 1400 টাকার মাল আমি কত টাকা দিয়ে বিক্রি করব? 100 কাটা, এই করে দাও, 7 দুগুণ 24,
ঠিক আছে, 13 দুগুণ 26, এই দুইটা শূন্য। নিম্নলিখিত রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য নয় জাপান, এর সাথে দুইজন আছে, সেটা হচ্ছে কে কে বলো তো? মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, চীন, ফ্রান্স আর হচ্ছে রাশিয়া। ফ্রান্স আর হচ্ছে রাশিয়া তো আছে, ফ্রান্স কি? হ্যাঁ, ফ্রান্স আর রাশিয়া। পাঁচটি স্থায়ী সদস্য হচ্ছে পাঁচটি। আচ্ছা, 5টি। আচ্ছা, এইটা দেখি বুঝে যাচ্ছে কি বলো তুমি? a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা। a কিউব মাইনাস b কিউব, এই ফর্মুলাটা একদম ঘরাত করে বলতে হবে, নয়তো কি বলতে যাচ্ছে। ঠিক আছে, তাহলে বুঝে গেছিল এইটা হচ্ছে, এইটার a কিউব লেখা মানে এটাকে b কিউব করতে হবে, মানে 0.3 এর উপরে কিউব দিতে হবে। 0.3 গুণন 0.3 গুণন 0.3, দ্যাটস মিন 1 2 3 27, কয়টার পরে 1 2 3টার পরে দশমিক। আর এটা সূত্র তুমি জানো, a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তাহলে বুঝে গেছিল যে এটার সাথে এটার কাটা যায়, তো আলটিমেটলি এটা দুটার বিয়োগ, অর্থাৎ দেখবার 2.3 থেকে 0.3 বাদ দিলে পরে 2 অ্যান্সার হয়ে যাচ্ছে। এটাও মানে দেখাইলাম না, শুধু জাস্ট আমি দেখাইতে গেলে তুমি বুঝতে যে এটা হলো বন সংরক্ষণের ক্ষেত্রে রাজ্যটি আড়াআড়ি পশ্চিমবঙ্গে একজন বাঙালি ছিল, এটাই ওই আড়াআড়ি মডেল। ঠিক আছে, মানে বাগানে এই ফরেস্টের পাশে যারা লোকজন বসবাস করে তাদের নিয়ে রোপণ টোপণ করাকেই সেটা বলছে আড়াআড়ি মডেল হচ্ছে পশ্চিমবঙ্গের, তা বাঙালি। হ্যাঁ, আচ্ছা বলছি কোন সংখ্যার এত যদি দেখো এটা কোনো অঙ্ক, এতটা সমান সমান এত, 2 × 2 2 × 4, 1 × 4 গুণন 1 × 10 সমান সমান কত? 240। তাহলে এগুলো সব এক অংশ ধরে নিতে হবে, জানি আমি। এক্স ধরলে হয়তো এক অংশ সমান এত, এক অংশ সমান 1 রাখা যায়, উপরে চলে যায় তো 40, নিচে আসতে 4 4 16 6 4 2 9 9600। 9600 হয় না কেন? 2 × 2 2 2 × 4, 2 2 × 4, 2 × 2 2 2 × 4, 1/10। তাহলে কি হচ্ছে? উপরে 10 2 20 হবে, 24 2 48 00। ঠিক আছে, এই দেখে নাও। কিন্তু এইটাকে আমি কি করছিলাম, এই দুইটাকে তুলে দিলাম, 2 × 2 2 2 × 4, এই 2/4টা 2 × 2 2 2 × 4 হাফ, উপরে 2, 24 × 4800। এটা এইখানে আসতেছে ভাই। ভারতবর্ষের রিজার্ভ ব্যাংক 1935 সালে। লেকটক মণিপুর, দুধ ও জলেও 40টা মিশ্রণে 10 লিটার জল আছে, কি পরিমাণ জল মিশ্রণ নতুন 20% জল থাকবে 40 লিটারে? তুমি জানো এই নিয়মটা কি? বারবার কি পরিমাণ জল যোগ করলে 20% জল থাকবে, তুমি নিয়মটাই জানো। বারবার 10% জল মিশাইছো কি? জল। আচ্ছা, জলটা এক করবো, এটা বুঝে গেছো। ওয়াটার মিল্ক কত? 90 9/1। ঠিক আছে, 10% জল মানে হচ্ছে 90% দুধ। কি পরিমাণ জল মিশালে মিশ্রণটাতে জল হবে? আগে ছিল 1, এখন 20%। তাহলে দুধ কত? 80%। এই 80, 90 আর 10 100, 80 আর 100। আচ্ছা, এই রেখে 2 × 2 4 2 4:1। এখন তুমি কি করবা যাতে এটা বেশিও হয়, আবার এটা একও করতে হবে? তোমাকে কি মনে করছো তুমি? ও জল, হ্যাঁ, এটাকে একও করতে হবে, এটাকে জল করে দিতে হবে, এটাকে এক করতে হবে। কি করলে এইটুকু ক্যালকুলেশন, কি করলে এটাকে এক হবে আর এটার মান এক করে দিতে পারলে আপসার বেড়ে যাবে, কোনো চিন্তা নাই। এবার দেখো, যদি আমি ভাবি একবারই 9 দিয়ে গুণ করে দেবো, একে 4 দিয়ে, 4 9 36, 4 অক্ষে 4, আর এটাকে কত দিয়ে?
9 দিয়ে 4 নং 36, এটা আবার কি করলাম, 9 দিয়ে 4 নং 36, 9 অক্ষে 9, আর 4 দিয়ে 4 নং 36, 4 গেছে 4 আর 5 ইউনিট। এই মানটাই চাইছে, 5 ইউনিটের মানটা কথা। কি বলছিল? 40 লিটার মিশ্রণী, 36 আর 4 40, 40 ইউনিটে 40, তাহলে 1 ইউনিট সমান সমান কত? 1। এটা যোগ করে বলছো না, যোগ করে সমান সমান 40 না? আর 40 ইউনিটে 40, তাহলে 1 ইউনিট সমান সমান কত? 1 ইউনিট সমান সমান 1, তাহলে 5 ইউনিট সমান সমান 5, তাহলে মিশাবো কত আমি? 5 লিটার। ঠিক আছে, এটা 5 আসছে, হ্যাঁ 5 আসছে। যে বাসের গতি এত, 5 সেকেন্ডে কত, 5 সেকেন্ডে কত যাচ্ছে, তাই বলছি। কি করবো বলো? এটা যদি 5, 6 পড়াই তার তুমি নিশ্চয় 3600 সেকেন্ডে এত, 5 সেকেন্ডে কত? 36 দুগুণ 72, 5 কুড়ি 100। আচ্ছা, বাঘা যতীন ছদ্মনাম, যতীন এই থেকে যতীন্দ্র কথাটা আনছে, বুঝছো? দ্র, তাহলে যতীন্দ্র মুখার্জি, বাঘাজি ছদ্মনাম হচ্ছে যতীন্দ্রনাথ মুখার্জি। এখানে দেখো, এইটা দেখেই বোঝা যাচ্ছে এইটা বড় হবে, কারণ এই 2 এর কথা ভুলে যাও তুমি। 2 এর কথা তুমি ভুলে যাও। 0.6 মানে কি? 0.6000 দিতে করো, 0.6600 দিতেই পারো, 0.08 দিতে পারো, তাহলে বাড়াচ্ছে। দেখো আরেকটা কি আছে? 0.066, 0.66, একটা 0.6, আরেকটা আছে 0.0600, যত কিছু দিতে পারো। তাহলে এখানে দেখে বোঝা যাচ্ছে যে এটা বড়, এটা বড়, বোঝা যাচ্ছে? আমরা বুঝতে পারছো? এখানে তো এটা পড়ার মতো না যে তোমাকে দেখাবো করাবো, কিছু কিছু অঙ্ক আছে, এটা পড়া দেখা করার মতো না। কলকাতার স্ট্যাটিক্স হচ্ছে 1784, কি 1750 না 1784, কলকাতার স্ট্যাটিক্স 1784 সালে বৈদ্যুতিক ফিলামেন্ট থাকে ট্রাংস্টন, জানো? এইটার মান, এইটা হলে এটার মান কত? এক্স এর মান। দেখো একটা এখানে বলছে এইটা সমান সমান এইটা বলে, যদি বলছে বি এর, তারপরে একটা মানের সাথে ঢুকাইতে হবে, তোমাকে বোঝা যাচ্ছিল, তুমি দেখেই বুঝতেছো। তার মানে তুমি একেই রেখে দাও, যে সমান সমান কি বলছে? বি এর 90 বলছিল কিনা, না 30, এই গুণ বসে গেলে ভাগ, পার্সেন্টেজ কাটা যেত, 0 কাটা যেত, 3 অক্ষে 3, 3 3 কাটা, তাহলে এ সমান সমান বি 1/3। এখানে বসাই দাও, বি তো আসেই, বি থাক, এর জায়গায় বসাই দাও এইটা 1 b/3, b/3, এটা মানে হচ্ছে এ সমান সমান হচ্ছিল b/, এই বসাই দিলাম b/3, b/, কাটিয়ে জানি আমি। এরপরে কিছু বলছে তোমাকে x%, x% মানে কি? পার্সেন্ট হলে 100, তার মানে বুঝে গেছো তুমি বি অক্ষে বি মানে 1, কিছু নাই মানে x অক্ষে x, এটা কত লিখলাম? 300, x এর মান হচ্ছে 300। এটা দেখলে গোলা কলমের কালিও শেষ হয়ে গেছে, বুঝতে পারছো? 99, এইটাই লাস্ট ছিল তোমাদের অনুকূল আর প্রতিকূল। অনুকূল আর প্রতিকূল তো জানো, নৌকা প্লাস স্রোত, নৌকা মাইনাস স্রোত। এখন তোমাকে বলছে স্রোতের অনুকূলে নৌকা প্লাস স্রোত কত? এই তো নৌকা, এই তো স্রোত, 13 আর 4 17, 17 কিমি যাওয়া কয় ঘন্টা? সবই 1 ঘন্টা 1 ঘন্টা করে দেয়। 17 কিমি যাওয়া 1 ঘন্টা, 68 কিমি যাওয়া কয় ঘন্টা? 4 17 68, 4 ঘন্টায়। অপশন নাম্বার ডি অ্যান্সার। ঠিক আছে।